আজ কারোরই অফিস বা কাজের তাড়া নেই। ছুটির আমেজে আমরা চারজন সোজা এসে হাজির হলাম সেই চেনা ব্রিজে। কিন্তু আজকের এই ব্রিজটা যেন আর 5টা সাধারণ দিনের মতো নয়। ব্রিজের রেলিংয়ের পোল ঘেঁষে নিচে তাকাতেই চোখ আটকে গেল। সে এক ভয়ার্থ বিস্ময়। এত জল, পাহাড়ের বুক চিরে নেমে আসা স্রোত এতটা প্রবল যে তার ফেনিল আবর্ত দেখলেই বুক কেঁপে ওঠে। আর সেই জলের তোড়ের শব্দ ভোঁ করে কানের মধ্যে পাক খেয়ে মরছে। জলের সেই হুঙ্কারের সামনে দাঁড়িয়ে নিজের গলার আওয়াজটাই যেন হারিয়ে যাচ্ছে। পাহাড়ে আছি বলেই আজ আমরা ওপরের দিকে কিছুটা নিরাপদে রয়েছি। এখানে জল থই থই করলেও সেভাবে প্লাবনের রূপ নেয়। কিন্তু নিচের সমতল এলাকাগুলোর দিকে তাকালেই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। পাহাড়ের ঠিক পাদ্যে সেই জনবস্তিগুলো যেন জলের তলায় তলিয়ে গেছে। চারপাশের রাস্তাঘাট, ক্ষেত খামা সব এখন একাকার। রাস্তার ওপরে দাঁড়িয়ে চোখে পড়ল অন্যরকম এক দৃশ্য। দূরে রিলিফ বা উদ্ধারের কাজে নামা গাড়িগুলো একটার পর একটা সাইরেন বাজিয়ে ছুটে চলেছে। সাধারণ মানুষের জীবনের চাকা যেখানে আজ থমকে গেছে, সেখানে এই গাড়িগুলোর আনাগোনা মনে করিয়ে দিচ্ছে পরিস্থিতির ভয়াবহতা। লোহার ব্রিজটার ওপর এসে দাঁড়ালাম। দুদিন আগের সেই ভয়ঙ্কর রূপটা এখন আর নেই, কিন্তু তার ক্ষতচিহ্নগুলো এখনো স্পষ্ট। সেদিন একটানা মুষলধারে বৃষ্টির পর হু হু করে জল বেড়ে গিয়েছিল। দুদিন আগে তো এই ব্রিজটার ওপর দিয়ে উত্তাল জলের স্রোত বয়ে যাচ্ছিল, যেন একটা আস্ত নদী গ্রাস করতে চেয়েছিল চারপাশটাকে। রাস্তার দুপাশে থই থই জল, মানুষের চোখে মুখে তখন শুধু আতঙ্ক। আজ অবশ্য পরিস্থিতি অনেকটাই শান্ত। খালের জলের রং এখনো ঘোলাটে, তবে তার গতিতে সেই আদিম উন্মাদনাটা নেই। শোঁ শোঁ শব্দে বয়ে চলা সেই জলের স্রোতের দিকে তাকিয়ে মোবাইলটা বের করলাম। চারপাশের এই অপরূপ অথচ একটি ভয় ধরানো প্রকৃতির দৃশ্যটা ক্যামেরাবন্দি করে তোমাকেই তো দেখানোর ইচ্ছা হলো। মনে হচ্ছিল, যদি তুমি আমার পাশে থাকতে, তবে এই স্রোতের গর্জন আর ভিজা হাওয়ার কনকনে আমেজটা একসঙ্গে উপভোগ করতে পারতাম। ভিডিও করতে করতেই মনে পড়ে গেল দুদিন আগের সেই নাটকীয় মুহূর্তগুলোর কথা। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে কত মানুষ প্রাণপণে প্রার্থনা করেছিল জল যেন আর না বাড়ে। আর আজ প্রকৃতির কি অদ্ভুত নিয়ম। দুদিন বাদে এই জলই কেমন শান্ত হয়ে নিজের চেনা ছন্দে